হ্যালো এভরিওয়ান, আজ আমি এসে গেছি কলকাতা হস্তশিল্প মেলাতে। এই মেলাটি হয়েছে ইকো পার্ক নিউ টাউনে। এই ভিডিওতে থাকছে কিভাবে তোমরা ইকো পার্কে আসবে এবং এই মেলাতে কি কি আছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো বিভিন্ন জেলা থেকে উঠে আসা মানুষের নিখুঁত হাতের শিল্পকার্য, যা আমাদের ঘরকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করে। এবং আজকের ভিডিওতেও থাকবে হোম ডেকোরেটর জিনিসপত্রের দাম সহ আপডেট। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা খুব ভালো আছো। আমি রাখি, আমিও শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি কোনো নতুন বন্ধু এখন এই দেখে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকো। ইকো পার্কে আসতে হলে শিয়ালদা অথবা বিধাননগর স্টেশন থেকে হলদিরামগামী যে কোনো বাসে উঠে হলদিরাম, সেখান থেকে বাসে অথবা টোটো করে ইকো পার্কে আসতে হবে। অথবা বিধাননগর থেকে বাসে করে চিনার পার্কে নামতে হবে, সেখান থেকে অটো বা টোটো করে ইকো পার্কে। অথবা শিয়ালদা বা বিধাননগর রোড থেকে নিউ টাউন বিশ্ববাংলা গেটগামী যে সকল বাস উঠে নেমে পড়ুন বিশ্ববাংলা গেটে, সেখান থেকে অটো বা টোটো করে ইকো পার্কে। এই মেলাটি রাস্তার দুধারে বসেছে। একপাশে ক্ষুদ্র শিল্পের কাজ, আর একদিকে ঘর সাজানোর জন্য চেয়ার, টেবিল, কাঠের মূর্তি, কার্পেট, ফাউন্টেন, সেন্টার টেবিল, বেতের চেয়ারের মার্কেট। এগুলো কিরকম দাম আছে? 2500। আর ওই দুর্গাটা, ওই যে দুর্গাটা, আচ্ছা দুর্গাটা 18,000। এখানে হাতে করা কাঠের ওপর মূর্তির ডিজাইন করা, যা ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। তবে এই ফার্নিচারগুলো নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের আগে থেকে গাড়ির ব্যবস্থা রাখতে হবে। এই দেখো, এখানে একজন বসে কাঠের কাজ করছেন। এছাড়া এই কাঠের ঘোড়াগুলোকে দেখে ছোটবেলার সেই গানটা মনে পড়ে গেল, লকড়ি কা ঘোড়া ঘোড়ে কে দুম পে মারা হাতোড়া। এছাড়া দেখো এখানে বাঁশি, একতারা, পেঁচা এগুলোও বিক্রি হচ্ছিল। এখানে জুটের তৈরি জিনিসপত্রও ছিল। দেখো জুটের তৈরি কি সুন্দর মানি ব্যাগগুলো, যেগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। আর হাতের কাজ দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল এগুলো। এছাড়াও ছিল জুটের ম্যাট ছিল, এছাড়া টেবিল ম্যাট, সেন্টার ম্যাট, গ্লাস ম্যাটও ছিল। টোটাল 13 পিস একসাথে সেট ছিল। আর দেখো কতটা বড় জায়গা নিয়ে এই হস্তশিল্প মেলাটা বসেছে। এই মেলাটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চালু হয়েছিল। মেলাটা শুরু হয়েছিল 24শে নভেম্বর থেকে আর ছিল 17ই ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই ব্লগটা তোমাদের সবার জন্য, যারা ভাবছো পরের বছর আসবে বা যারা আসতে পারোনি, কে কি আছে এই মেলাতে, আমি কিছু মাত্র ক্যামেরাবন্দি করেছি মাত্র। ঘরের মেঝেতে পাতার এই যে কার্পেটগুলো দেখো কত সুন্দর। এই কার্পেটগুলোর দাম ওরা অনেকই বলছিল, প্রায় 5000 6000 এরকম দাম বলছিল। তবে অবশ্যই তোমরা যদি যাও, কিন্তু এখানে গেলে তোমরা বার্গেনিং করে নেবে, কারণ এখানে বার্গেনিং হয়। আর বার্গেনিং করলে কিন্তু অবশ্যই এগুলোর দাম অনেকটাই কমে যায়। এগুলো কত করে আছে? 4200। কার্পেটগুলো দেখো, প্রত্যেকটা কার্পেট কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমার প্রত্যেকটা ডিজাইনও কিন্তু খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে কার্পেটগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো এই পাশটা পুরোটাই কার্পেটের মার্কেট। অনেকটা বড় এরিয়া নিয়ে কার্পেট আর ঘরের ঢুকতে যে পা পোছা লাগে সে সমস্ত কিছুর মার্কেট এদিকটাই বসেছে। পাপোশগুলো কত করে? 120। আর এই বড়টা এগুলো 220 টাকা করে। এই হস্তশিল্প মেলাটা রাস্তার দুই ধারে বসেছে। একদিকে যেমন ক্ষুদ্র শিল্প, আর একদিকে তেমন এইগুলো ঘর সাজানোর বড় বড় হাতের কাজ। তো তোমরা যদি এই মার্কেটটায় আসো, তো অবশ্যই কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করো, কারণ এতটা বড় মার্কেট তোমরা কিন্তু শুধু যদি দেরি করে আসো, মানে সন্ধ্যের টাইমে আসো, তো পুরোটা ফুলফিল করতে পারবে না দেখে। সেই কারণে তোমরা হাতে সময় নিয়ে আসবে, কারণ এই মেলাটা ওপেন হয়
দুপুর 1টা থেকে, আর চলে সন্ধে 8:30 পর্যন্ত। তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করবে, যাতে তোমরা পুরো মার্কেটটা ঘুরতে পারো। আর অবশ্যই দেখাশোনা করে কেনাকাটা করবে, আর একটু বার্গেনিং করে নেবে, কারণ বার্গেনিং করলে দামটাও একটু কম হবে। আর অবশ্যই বড় জিনিস যদি কেনো তাহলে কিন্তু অবশ্যই সাথে গাড়ির ব্যবস্থাও রাখতে হবে। আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও, একটু কমেন্ট করো কেমন লাগছে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এখানে এই টুলগুলো 600 টাকা করে বলছিল। এছাড়া যে প্যাঁচা আঁকা যে টেবিলগুলো ছিল, টেবিলগুলো কিরকম দাম আছে? 900। আর এই টুলগুলো 600 টাকা। এগুলো 600 টাকা করে, আর এইগুলো 900 টাকা করে। আচ্ছা, 1300। আর এই বড় কাঠের চেয়ারটা 30,000। আচ্ছা আচ্ছা, পুরো সেট আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো 30,000 টাকা করে। ডাইনিং টেবিল 14,000। এগুলো 14,000 করে। এখানে রয়েছে বেতের চেয়ার। যারা একটু শৌখিন হন, ঘর সাজাতে ভালোবাসেন, তাদের জন্য এখান থেকে তারা নিয়ে যেতেই পারেন। এই দিকটাতে পুরোটাই বেতের জিনিসের ওপরে রয়েছে। দেখো এখানে একটা বেতের চেয়ার রয়েছে, এছাড়া সেন্টার টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এছাড়া দেখো এখানে একটা দুর্গা মূর্তি রয়েছে, যেটা বানানো হয়েছে পুরোটাই কাঠ দিয়ে। দেখো কি সুন্দর হাতের নিপুণতা এবং শৌখিনতা পুরোপুরি ফুটে উঠেছে। এবং ক্ষুদ্র শিল্পর যে হাতের যে কাজ, সেগুলো এই মেলাতে না আসলে বোঝাই যেত না। এখানে সমস্ত কিছুই বেতের ওপরে বানানো আছে। দেখো কি সুন্দর সুন্দর চেয়ার আছে, সোফা আছে, মোড়া আছে, এছাড়া টি টেবিল, সেন্টার টেবিল সব কিছুই রাখা রয়েছে। বেতের দোলনাও আছে এই মার্কেটে। ঘর সাজানো প্যাঁচাগুলো দেখো কত সুন্দর। এরপরে চলে আসলাম ঘর সাজানো শোপিসের মার্কেটে। এখানে দেখো এত সুন্দর সুন্দর শোপিস আছে, আর ফাউন্টেন আছে। দেখো ঘরের কোনায় ঝর্ণার জল বা ফাউন্টেন রাখতে পারো, বা দেখো কত সুন্দর সুন্দর ফাউন্টেন রয়েছে, তা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আমার তো খুবই খুবই ভালো লাগছিল। আর দেখো তোমাদের সামনে আমি তুলে ধরলাম, প্রত্যেকটা ফাউন্টেন কিন্তু খুবই সুন্দর। তা তোমরা যদি যাও অবশ্যই কিন্তু এগুলো বার্গেনিং করে নিও। এগুলো কিরকম দাম আছে দাদা? এগুলো কিরকম দাম আছে? 2500 টাকা। সবগুলো কি একই রকম দাম?
3000 আর নিচে বড়টা আর এটা কত নিচের বড়টা 9500। দুটি থেকে জল বেরো এখানে দারোয়ান বিক্রি হচ্ছে, দেখো গেটের সামনে সাজানোর জন্য দারোয়ান। এগুলো সবই সেন্টার টেবিলের শোপিস। সেন্টার টেবিলের নিচে এরকম শোপিস আছে। এখানে দেখো সেন্টার টেবিলের নিচে পালকি নিয়ে যাচ্ছে চারজন, সামনে দুজন আর পিছনে দুজন আছে। এত সুন্দর ডেকোরেশন, যেটা আমি মানে এখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না। এখানে তো শ্রীকৃষ্ণ রাধা রানীর সাথে আছে, এটা সেন্টার টেবিলের নিচে আছে। এখানে পাতকুয়ো থেকে জল তুলছে, এটাও কিন্তু সেন্টার টেবিলের নিচে ডিজাইন করা। এখানে শঙ্খের মধ্যে দিয়ে ফোয়ারা করেছে। আর দেখো এখানে গণেশের মূর্তি আছে, কত সুন্দর না মূর্তিটা, খুব সুন্দর লাগছে গণেশের মূর্তিটা। আর এখানে কাঠের ওপর শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে রথে করে, তারই কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে বুদ্ধদেব, বুদ্ধদেবের হাতের দিকে এখানে জল পড়ছে আর একটা বুদ্ধদেব। এগুলো ঘর সাজানোর সুন্দর সুন্দর শোপিস রাখা রয়েছে। দেখো প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা মূর্তি কিন্তু আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
এখানে কিছু বেতের জিনিসপত্রও রয়েছে, আর এরা সবাই নিজেরা হাতে করে এখানে বানাচ্ছে বসে, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর ভিডিওটা এখানে আমি শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন একটা ব্লগ নিয়ে আসবো।